হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আজ এই যে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই কিন্তু একদম সোজা মানে ঘরের কোনো কাজেই হাত দিইনি, সোজা ছাদে চলে এসেছি। তো এসে মনটা এত ভালো হয়ে গেল, মানে সকাল সকাল উঠলেও এখন ওই 5:30 পৌনে 6টার মতো বাজে। তো এখন এই যে সূর্য কিন্তু ওঠেইনি, তো এত ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। তো ভাবলাম সকালে ছাদে যখন এসেছি গাছে জলটা দিয়ে নিই। তো সেই ভেবে এই যে এত সকাল সকাল একদম আপনাদের সাথে নিয়ে আজকে ব্লগটা আমি শুরু করে দিলাম। তো গাছে জল দিয়ে তারপরে কি বলবো, মনটা কিন্তু বেশ ফ্রেশ লাগছিল। তারপর এমনি সকালে ছাদের আওয়াটা গাছে জল দিতে দিতে কিন্তু বেশ ততক্ষণ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, তখনও কিন্তু সূর্য ওঠেনি বলছিলাম। তো এখন কিন্তু অনেকটাই বেশ সূর্যের আলো, তখন প্রায় জল দিতে তো আমার 10-12 মিনিট লাগছে। তো 10-12 মিনিট মানে সকালে কিন্তু অনেকটাই সময় চলে যায়, এবং এই যে সূর্য অনেকটাই কিন্তু বেরিয়ে এসেছে। তো বেশ ভালো লাগছিল। তো ওই যে তারপরে গাছে জল দেওয়ার পরে মনটা বেশ একদম চনমনে তাজা হয়ে গেল। তার সঙ্গে ভাবলাম না, ছাদটা একটু নোংরা হয়েছে, তো এটাকে ঝাড় দিয়েই তারপরে নিচে যাবো। তখন এখনো মেয়ে হাজবেন্ড কেউই ঘুম থেকে ওঠেনি। তো তারপরে তো আবার নিচে গিয়ে তো অনেক কাজ আছে, মানে অনেক কাজ, মানে একদম সেই শুরু করব কখন শেষ হবে জানি না। তো এই হচ্ছে ব্যাপার। তো সকাল সকাল থেকে এই ছাদের কাজটা তো মিটে গেল, গাছে জল দেয়া, এবং ছাদটাও তার সঙ্গে আমার বেশ পরিষ্কারও হয়ে গেল। তো নিচে কিন্তু অনেক কাজ আছে। আর হ্যাঁ, আজ হচ্ছে রবিবার, যদিও আমি মানে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দুদিন পর, কিন্তু আজ কিন্তু রবিবারের ব্লগটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে এখন ছাদে জল দিয়ে আমার ছাদ ঝাড় দেওয়া হয়ে গেছে, এবং ছাদটা একদম পরিষ্কার, তারপরে গাছে জল দেওয়া হয়েছে, সব মিলিয়ে বেশ মনটা বেশ ভালোই লাগছে। তো নিচে চলে এলাম, এবার ফ্রেশ হওয়ার পালা। তো তারপরে কি বলবো, মানে চা করব, এবং হাজবেন্ড মেয়ে এতক্ষণ উঠেও গেছে। তো ওরা দেখি উঠে বসে আছে, মেয়ে পড়তে বসে গেছে। তো তারপরে আমি ফ্রেশ হয়ে একদম চা খেয়ে হাজবেন্ড তো বাজারে বেরিয়ে গেছে, আর আমি নিচে এলাম। নিচে এই যে এসছে, এখানে আমার পুঁইশাক লাগানো ছিল, তো সেটাই একটু বেশ পুঁইশাক ওই যে মিচুরি হয়েছে, তো গাছটাও শুকিয়ে যাচ্ছে, ভাবলাম আজকে পুঁইশাকটা রান্না করব। তারপরে এই যে গাছের মানে হাতে লাগানো, তারপরে গাছের মানে পুঁই মিচুরি, সেটা তো একটু বেশ ভালো লাগা থাকবে বাড়তি। আর যতটুকু যা হয়েছে আবার নতুন করে লাগাবো বলে ভাবলাম না, যেটুকু আছে কেটে নিই, তারপরে নতুন করে আবার লাগাবো, এবং রেখে দেবো, হয়তো 2-1 দিন হবে। আর এটা তো টাটকা, মানে কেনা তো নয়, কেটে রেখে দিলে থেকে যাবে। তো ভাবলাম এখান থেকে কেটে নিয়ে তারপরে এই জায়গাটা পরিষ্কার করে আবার নতুন করে কিছু লাগানো যাবে। তো বর তো বাজারে বেরিয়েও গেছে, মেয়ে পড়তে বসে গেছে। আর রবিবার মানে রান্নার হাজারো জোগাড় থাকে, বাজার থাকে, সব মিলিয়ে অনেক কাজের ব্যস্ততা থাকে। তো এরকম তো প্রত্যেক রবিবারটা চলতে থাকে। তো এই যে আমার পুঁইশাকের ডাল কাটা হয়ে গেছে, বেশি কাটিনি, দেখলাম এখনো কিন্তু ভালোই আছে, মানে আজকে যেটুকু লাগবে সেরকমই একটা ডাল কেটে নিয়েছি। তো বেশ দেখলাম প্রত্যেকটা ডালেই কিন্তু মিচুরি বেরিয়েছে, এবং অন্য দিনও হয়ে যাবে বলে ভাবলাম থাক না, কাটবো না। তা সবটা কাটলে তো খাওয়া হবে না, শুকিয়ে থাকবে। আর রবিবার তো হয়তো মানে চিকেন টিকেন হয়তো কিছু করব। আর এই যে এইদিকে গাছের পাতাগুলো নিয়ে, গাছগুলো শুধু লাঠি হয়ে পড়ে আছে, পাতাগুলোকে কিন্তু সব সাবান জলে কাল রাতে ধুয়ে দিয়েছি। তো আজকে বেশ শুকিয়ে গেছে, দেখি সময় যদি হয় গাছগুলো লাগিয়ে দেবো। তো যাই হোক, এই যে আমার ডাল কাটাও হয়ে গেছে, পুঁইশাকের ডাল। আর এদিকে বড়মশাই কিন্তু বাজার করে চলে এসছে, আর সকালে টিফিনে এই যে নিয়ে এসছে ডাল পুরি। তো বেশ ভালোই হলো, টিফিনটা রেডি করতে হলো না আমাকে। তো এখন এটাই আমি ভাবলাম ঠান্ডা হয়ে যাবে না, আগে এটাই ওদেরকে দিয়ে দিই, তারপরে রান্নাঘরের কাজে হাত দেবো, মানে রান্নাঘরের কাজটা করতে তো অনেকটাই সময় লাগে। তাই এই যে খাবারও নিয়ে নিয়েছি। তা খেতে খেতে মেয়ে একটু স্কুলের গল্প করছিল, তো যা হয় আর কি, এইটুকু টাইমে তো একটু গল্পগুজব করার ফ্রিভাবে সময় পায়। আর মেয়ের স্কুল থাকলে তো সেটুকু হয় না, একা একাই খেতে হয়। তো রবিবারটা আমরা চেষ্টা করি সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করার। তাই এই যেদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে মানে টিফিনটা সকালে এটা হয়ে গেল। আর বাজারে এই যে করেছে কি কাণ্ড, মানে সে যে এত ছোট মাছ খেতে ভালোবাসে এটা থাকবেই। আজকেও ছোট মাছ এসছে, তার সঙ্গে শোল মাছ, বাটা মাছ, বেলে মাছ, আর আগের দিনের রুই মাছ ফ্রিজে আছে, আমি মানা করে দিয়েছিলাম আজকে বেশি মাছ না নিতে, মানে তবুও সেই গাদাগুচ্ছের মাছ নিয়েছে। তো এদিকে পুঁই শাকটা আমি কেটে নিয়েছি, মানে একটু শিম, বেগুন, একটু কুমড়ো, পেঁপে, তো সেই মাসির বাড়ির পেঁপে এখন একটু আছে সেটাই দিয়েছি। তো এদিকে এই যে মাছগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর এইসব মাছ আজকে কিছুই আমি করব না বলে দিয়েছি। পুঁই শাকটা করবো, সেটাও নিরামিষ, কোনো মাছ দেবো না। আর আগের দিনের ওই চিকেন করেছিলাম একটু, আর চিকেনটা আছে ওইটাই করব আজকে। তাই মাছ ফাছ ধুতে প্রচুর সময় লেগে গেল, 1-1.5 ঘন্টা সময় চলে গেছে।
তো এই পুঁই শাক কাটা, মাছ ধোয়া এগুলো কিন্তু অনেকটাই সময় লাগে, আর অতগুলো মাছ ধুতে পরিষ্কার করতে, তারপরে মাছ ধোয়ার পর সিঙ্কের জায়গাটা পরিষ্কার করা। আর আজকে করেছে কি মানে মাছ আর টমেটো একসঙ্গে নিয়েছি, এমনি অন্য কোনো সবজি বাজার করেনি, আছে বলে সবজি বাজার মানা করেছিলাম করতে। তো এই যে এদিকে মানে সেই টমেটোগুলো আবার ভালো করে তাকে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে, তো টমেটোগুলো আপাতত রেখে দিলাম আর রান্নাটা বসিয়ে নিই। তো টমেটো তো এদিকে এই যে আমার পুঁই মিচিটা কিন্তু আমি বসিয়েও দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। তো রান্না বান্না অনেকটাই বেশ দেরি হয়ে গেছে, সমস্ত রান্নাটা আজকে শেয়ার করা হলো না। তো ওদিকে আমার এই যে পুঁই মিচিটাও হয়ে গেছে, আর এই যে চিকেনের একদম লাল লাল মানে ঝোলও করিনি, একটু মাখা মাখা গা মাখা করেছি, আর ভাত ব্যাস, এই কিছু না। মেয়ে বসলো চাটনি করতে, তো অনেকটাই দেরি হয়ে গেছে, তাই আমি বললাম চাটনি পরের দিন করে দেবো। আর ও খেতে চাইছে কুলের চাটনি, তো কুল আর আজকে আসেনি বলে আমি থাক তাহলে। তো এই যে রান্নাঘরের কাজ বাজ মিটিয়ে তারপরে বেরিয়েছি, ঘরের অনেক কাজ আছে। তো ভাবলাম না এইগুলোকে পাতাগুলোকে লাগিয়ে নিই, তখন এগুলো লাগাতে সময় লাগবে। আর মোটামুটি মানে বেডরুম ডাইনিং এগুলো সকালেই সব ডাস্টিং করে নিয়েছিলাম। তো যাই হোক এই দিকের কাজটা অনেকটাই এগিয়ে আছে, আর নিচের কাজ কিচ্ছু করা হয়নি, ঝাড় টাড় দেওয়া, তারপর পরিষ্কার করা, সিঁড়ি ঝাড় দিয়ে এগুলো কিছুই হয়নি, মানে সকালে একদম যেহেতু ছাদে উঠে গেছিলাম এইসব কাজ বাজ কিছুই হয়নি। তো এই গাছগুলো ভাবলাম পাতাগুলো লাগিয়ে নিই, নাহলে পড়েই থাকবে। তো এগুলো তো লাগাতে বেশ সময় লাগে, আর মানে ধোয়ার পরও একটু আধটু যা দাগ টাগ আছে সেটাকে ক্লিন করে নিয়েই আমি পাতাগুলো লাগিয়ে নিচ্ছি। তো এই একটা সুবিধা, মানে উপরে সিঁড়িতে যে গাছগুলো রাখা আছে উপরে সিঁড়িতে, তো সব মানে সেগুলো খুলে ধোয়া যায় না, এটা শুধু পাতাগুলো বেশ ধোয়া যায়, তো পরিষ্কার করতে ভালোই সুবিধা হয়। আর আজকে মানে কি একদম সকালে সে ওপরটা পরিষ্কার করেছি, তো এখনো নিচটা বাকি আছে। মাঝখান থেকে মানে আমার হাজবেন্ড বলছে তুমি কি আজকে ওপর নিচ সব একসঙ্গে পরিষ্কার করে ফেলবে? তো হয় কি যেদিন দেখবেন কাজে একটু মন লাগে, মনে হয় যেন সব কাজ গুছিয়ে করে ফেলি। তো এখন কিন্তু মানে আমার মোটামুটি সব কাজই হয়ে গেছে, রান্নাঘরের কাজ, উপরে পরিষ্কার করা, ডাইনিং পরিষ্কার করা, মানে শুধু ফ্লোরটা ক্লিন করতে দেওয়া হয়নি, তো সেটাও দেবো। আর নিচটা মোছামুছি করলে, নিচটা ধুলে, একতলাটা ধুলে আর কি। আর একতলার ঘরগুলো তো ব্যবহার করি না, ওগুলো মাঝে মধ্যে একটু মুছে দিই এই আর কি। তো আমার ওখানে পরিষ্কার করা পাতাগুলো পরিষ্কার করে লাগিয়েও নিয়েছি, এই যে হয়েও গেছে, পাতাগুলো লাগানো জায়গা মতো রেখেও দিয়েছি। তো সিঁড়িটাও তারপর মোছা হয়ে গেছে, মানে আমি যেন টায়ার্ড হয়ে গেছি একদম, সিঁড়িটা মুছে তারপর নিচটাও পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো সমস্ত কাজ বাজ করতে অনেকটাই সময় লেগে গেল, মানে আজকে হয়েছে কি সকাল সকাল তো খুব উঠেছি, একদম উপরে 3তলা থেকে শুরু করে একতলা সবটাই কিন্তু আমার পুরোটা ক্লিন হয়ে গেছে। আর বেডরুম তারপরে ডাইনিং এগুলো আগেই তো ক্লিন করেছি, রান্না করার ফাঁকে ফাঁকে কাজগুলো করে নিয়েছি, মোটামুটি সব কাজই হয়ে গেছে। আর আমি এখন ফ্লোরটা ক্লিন করতে দিয়ে আমি যাব স্নান করতে, তারপর পুজো, তারপর খেতে দেয়া। তো এই হচ্ছে ব্যাপার, মানে সব কাজ গুছিয়ে করলে কিন্তু বেশ ভালোও লাগে, কিন্তু এর সময় সাপেক্ষ। তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে।